এটা লাস্ট সানডের ঘটনা। অফিস শেষ করে আমি বাসায় যাচ্ছি বাইকে। তো ন্যাচারালি আমি যেই রোডটা দিয়ে যাই, মানে দেখা যায় যে হাতির ঝিলের রাস্তাটা আমরা সবাই ইউজ করি। বাড্ডা থেকে ইজিলি লাইক গুলশানে যাই, ধানমন্ডি যাই, মোহাম্মদপুর যাই, যেটাই যাই না কেন হাতির ঝিলের রাস্তাটা সবাই আমরা ইউজ করি। তো হাতির ঝিলের এক্স্যাক্ট আমি পয়েন্টটা বলবো না কোন পয়েন্টটা, যে কোনো একটা ব্রিজের উপরের ঘটনা। তো ওই ব্রিজে যখন আমি বাইকটা নিয়ে যাচ্ছিলাম, তখন আমার স্পিড লিমিট মোটামুটি আমার কন্ট্রোলেই ছিল, মানে যতটুকু উঠানো ব্রিজের উপরে উঠানো দরকার ততটুকুই ছিল। তো আমি যেটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম একটা কান্নার শব্দ। আমার যে হেলমেট থাকার পরও যেহেতু আমার উপরের যে শিলটা ছিল ওটা ওপেন করা ছিল, বাতাস আসার কারণে ঘেমে যাচ্ছিলাম বারবার। তো ওটা খুলে দিই, তখন কান্নার আওয়াজটা আমি আরও ক্লিয়ারলি শুনতে পাই। এক পর্যায়ে যখন ব্রিজের উপরে পুরো উঠে যাই, তো তখন মনে হয় যে আওয়াজটা আরও জোরে আমার কানে আসছে। মানে স্পষ্ট একটা 2-3 বছরের বাচ্চাকে যদি কেউ কখনো মারে বা উপরে যেয়ে যখন ব্যথা পায়, তো তখন যেই সাউন্ডটা করে ওরকম সাউন্ড করে ও কান্না করতেছে। তো এখন আমার ভিতরে যেটা ভয় কাজ করছে যে মানে কোনো একটা বাচ্চা প্রবাবলি পড়ে আছে, আশপাশে পড়ে গেছে কোনোভাবে, ঝিলের আশপাশে কোনো জায়গায় পড়ে আছে, ব্যথা পাইছে হয়তো বা অর সামথিং লাইক দ্যাট। এবং অনেকেই আমরা একটা কাজ করি, ঝিলে ব্রিজের উপরে আড্ডা মারি, যদি এটা কেউ নেক্সট টাইম করবো না। গল্পটা যে জন্য বলা সেটা লাস্ট টাইম বলবো যে কেন কথাটা বললাম। তো এরপর যেটা হয় যে আমার পাশে আরেকজন বাইকার ছিল, উনি আমাকে হচ্ছে সাইড ইন্ডিকেটর দিচ্ছে যে বাইকটা থামাতে বলতে সর সামথিং লাইক দ্যাট। আমি জাস্ট হচ্ছে বাইকটা পার্ক করলাম, পার্ক করে হচ্ছে ইন্ডিকেটর দিয়ে উনিও থামলো। তো উনি ওনার ওয়াইফ ছিল সঙ্গে। তো ওই ভদ্রমহিলা আমাকে ডিরেক্টলি বলতেছে, ভাই আপনি কিছু শুনছেন? আচ্ছা হ্যাঁ, আমি একটা কান্নার আওয়াজ শুনলাম, একটা বাচ্চা মনে হয় কাঁদতেছে। হ্যাঁ, পরে উনি ওনার হাজব্যান্ডকে বলছে, দেখছো আমি বলছি না যে মানে আমি শুনছি একটা স্পষ্ট একটা মেয়ে বাচ্চার গলা। তো এইভাবে আমরা কথা বলতে 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 একটা সময় যেটা দেখলাম যে নিচের থেকে, আমরা ব্রিজের উপরে নিচ থেকে কান্নার আওয়াজটা আসতেছে। তো কান্নার আওয়াজটা আসতেছে, আবার মনে হচ্ছে যে একটা বাচ্চা কাঁদতে কাঁদতে যদি হেঁটে দৌড়ায় চলে যায়, ওরকম মনে হচ্ছে যে একটু দৌড়ায় চলে যাচ্ছে আবার কাছে আসতেছে, মানে আশপাশে ঘুরতেছে কান্নার আওয়াজটা। তো এক পর্যায়ে মনে হলো যে না, আমরা কি ভুল শুনতেছি ওর কিছু, মানে জানি না, মানে এমনও হতে পারে যে আশপাশে হয়তো বা কেউ কোনো পুতুল টুতুল দিয়ে খেলতেছে, বিকজ ওদের পাশেই কিন্তু মগবাজার এরিয়া। তো আলটিমেটলি যেটা হয় শেষ পর্যন্ত যে আমরা বিষয়টা নিয়ে মাথা না ঘামায় মনে হলো যে না, বাসায় যাওয়াটা প্রয়োজন। আমার কাছেও খুবই আনইজি লাগতেছে যে ব্যাপারটা ভালো ঠেকতেছে না আমার কাছে। তো অবশেষে যেটা হয়, বাইকটা স্টার্ট করে হচ্ছে আমি আমার মতো যাব। তো উনি ওনার বাইকটা স্টার্ট করলো, আমার আগেই হচ্ছে উনি টান দিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে বাইকটা অটো অফ হয়ে যায়। এখন আমারটা, ওনারটা তো একবার অন হয়ে অফ হয়, আমারটা স্টার্টই নিচ্ছে না কোনোভাবেই, না সেলফ স্টার্ট নিচ্ছে, না কিক নিচ্ছে। অ্যান্ড ওই দিন সকালবেলায় আমার বাইকটা সার্ভিসিং করানো হয়, ইফ আম নট রং। ওই দিন সকালবেলায় সার্ভিসিংটা করানো হয়, ফুয়েলে ছিল পারফেক্টলি, নতুন ইঞ্জিন অয়েল, এভরিথিং সব কিছু নতুন। তো বাইকটা স্টার্ট নিচ্ছে না। এমন সময় আমরা দেখলাম যে ব্রিজ দিয়ে হচ্ছে মানে আমাদের নিরাপত্তায় রাতে আসলে যে মানুষগুলো নিয়োজিত থাকেন, পুলিশের গাড়ি। তো ওনারা আসলো, এসে হচ্ছে বললো যে কী সমস্যা এত রাতে ব্রিজের উপর, কি এখানে তো আড্ডা দেওয়া নিষেধ। তো ভাই আড্ডা দিচ্ছিলাম না, একটা কান্নার আওয়াজ শুনতেছিলাম। তো একটুক বলার পরে ওনারা বলতেছে যে ছোট্ট একটা বাচ্চার কান্নার সাউন্ড শুনতেছিলেন? বললো যে হ্যাঁ। বলে থামাইছেন কেন আপনারা গাড়ি? বলে থামানোর তো কোনো প্রয়োজন ছিল না, আপনার উঠে নর্মালি চলে যেতেন। তা বললাম যে না ভাইয়া, আসলে কানে বাজতেছিল জিনিসটা, মানে বারবার আসতেছিল কানে, দ্যাটস ওয়াই আমরা থামাইছি আর কি। পরে বললো যে আপনারা কি মানে কলিগ নাকি বা ফ্রেন্ড নাকি? বললাম যে না, উনি ওনার মতো যাচ্ছিলাম, আমি আমার মতো যাচ্ছিলাম। তো বললো যে বাইকটা সামনে যে রাখেন আর আমি আসতেছি, 1 মিনিট ওয়েট করেন। তো ওনারা কোনো রকম ঠেলে যতটুকু হেল্প করা যায় করলো। করার পরে কিছু দূর ওই পোর্শনটুকু ক্রস করার পর অদ্ভুত ব্যাপার, 2টা বাইকই স্টার্ট হয় এবং সেলফ স্টার্টই নেয়। অনেক সময় দেখা যায় শীতের সময় যেটা দেখা যায় যে সেলফ স্টার্টটা কাজ করে না, কিকেটটা কাজ করে। তো স্টার্ট নিল, পুলিশ আসলো, আসার পরে ওনারা গাড়িতে এসে আমরা খুব স্বাভাবিক কাগজ বের করতে গেলাম, যে ওটা দেখানো লাগবে না, আপনারা চলে যান এখান থেকে। আর একটা জিনিস, এখান থেকে যদি নেক্সট টাইম যখন যাবেন একটু কেয়ারফুলি যাবেন, যদি কোনো কিছু শুনেন জাস্ট অ্যাভয়েড করবেন। আর
আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যে ভাইয়া আসলে প্রবলেমটা কি, সমস্যাটা কি, আমরা কি আসলে কিছু শুনি না, আমাদের কি হ্যালোসিনেশন ছিল নাকি? আর হ্যালোসিনেশন, 3টা মানুষের হ্যালোসিনেশন তো হইতেই পারে না। আর ওই পুলিশের ভদ্রলোক যিনি ছিলেন, ওনার অ্যাটিটিউডটা ওয়ান কাইন্ড অফ এরকম ছিল যে উনি এই ব্যাপারটা সম্বন্ধে জানে, উনি এই ব্যাপারটা হয়তো বা নিজে ফেস করেছেন বা এই কমপ্লেনটা ওনার কাছে আছে। তো পরে উনি যেটা বললো সেটা হচ্ছে যে অনেকেই একটা সময় এই ব্রিজটায় আড্ডা দিত, তো আড্ডা দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় যে গাড়ি রেখে বা মোটর বাইক রেখে আড্ডা দিত। তো খুব স্বাভাবিক, হাতিরঝিলে যখন গাড়িগুলো আসে মোটামুটি ভালো স্পিডেই কিন্তু থাকে। তো একবার একটা অ্যাক্সিডেন্ট নাকি এরকমটা ঘটে, এক ভদ্র মহিলার কোলে বাচ্চা ছিল, তারা ফটোশ্যুট করছিল, ফটো সেশন করছিল। তো একটা গাড়ি আসলে, গাড়িটা এসে ধাক্কা দেয়, তো মহিলাটা পড়ে যায়, বাচ্চাটা পড়ে যায়, প্রচণ্ড জোরে হচ্ছে বাচ্চাটার মাথাটা আর কি থেতলের মতো যায় আর কি। অ্যান্ড বাচ্চাটা স্পট ডেড ছিল না, হসপিটাল নিয়ে যাওয়ার পরে আর কি বাচ্চাটা মারা যায়। তো এরপরে নাকি অনেকেই 2-1বার ওই জায়গা দিয়ে যখন ক্রস করে ওই ব্রিজটা দিয়ে, অনেকেই হচ্ছে ওই সাউন্ডটা শুনে, ওই বাচ্চাটার সাউন্ডটা শুনে। তো ওইটাই মেবি, আমি অনেক বছর যাবৎ যাই হাতিরঝিল দিয়ে, বাট এর আগে কখনো ফেস করিনি, ওই লাস্ট সানডেতে আমার এই জিনিসটা ফেস করা হয়।